কাছে একটি বিষয় জানতে চাই যে 4G নেটওয়ার্ক চালু হচ্ছে বেলা ৩টার থেকে মোবাইলের ডেটাগুলো এই বিষয়ে হচ্ছে গিয়ে একটা বিষয়ে ধারণা পাওয়া যাচ্ছে যে পরিস্থিতি আসলে স্বাভাবিক হয়ে আসছে। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও এই বিষয়টি বলেছেন যে 5 GB করে ডেটাও দেওয়া হবে। তো আসলে সব মিলিয়ে কি মনে হচ্ছে যে এই যে কারফিউর শিথিলতার সময় এত বাড়ছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, এখন মোবাইল ইন্টারনেটও খুলে দেওয়া হলো, তো সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা কি? চারিদিকে আমরা কোনো ধরনের নাশকতা দেখতে পাচ্ছি না এবং 10 দিন ধরে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকার পর সেটি আজ বিকেল 3টা থেকে খুলছে, সেটি জনমনে অনেক স্বস্তি বয়ে এনেছে। এই কারণেই যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে, মাত্র 1 কোটি গ্রাহক ব্রডব্যান্ডের ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে, বাকিরা সবাই প্রায় মোবাইলে ব্যবহার করে। ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, সবার হাতে হাতে মোবাইল এবং সেই মোবাইলে ইন্টারনেটটা চালু করছেন। এখন একটি প্রশ্ন সবার ঘুরে ফিরে আসছে যে ফেসবুক কবে চালু হবে, সামাজিক যোগাযোগ মাধ্যম কবে চালু হবে, তারা ইউটিউবে দেখতে পারবেন কিনা। সেই সব বোধহয় এত সহজেই খুলছে না, সেজন্য আরও কিছুদিন সময় লাগবে। এজন্য ইউটিউব, ফেসবুকের যারা প্রতিনিধি তাদেরকে আবার সরকার পক্ষ থেকে আলোচনায় ডেকেছেন। 1 তারিখে তাদের সঙ্গে বৈঠক হবার কথা, সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত হবে সেই বিষয়গুলি কবে খুলবে। জি, এই জায়গাটায় আমি একটু শাহিদ সিদ্দিকীর কাছে যেতে চাই যে টিকটক, ফেসবুকের প্রতিনিধিদের সাথে আলোচনা করে ব্যাখ্যা পাওয়া গেলে এগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে কি আর কোনো পর্যবেক্ষণ আছে আপনার? আপনি জানেন যে আজকে সকালে যে অপারেটরদের সাথে মিটিং হয়েছে, সেখানে যে সিদ্ধান্ত নিয়েছে 3টা থেকে মোবাইলের ইন্টারনেট খুলে দেবে, এটা একটা বড় পজিটিভ একটা সিদ্ধান্ত সরকারের। কারণ এটার মাধ্যমে আসলে মানুষের যে জীবনযাত্রা আরও বেশি ওপেন হবে, আরও বেশি সচল হবে। অনেকেই এটা চাচ্ছিল, এটা একটা অনেক বড় ডিসিশন সবার জন্যে। কারণ আপনি জানেন বাংলাদেশে প্রায় 19 কোটি মোবাইল আছে, মোবাইলের গ্রাহক আছে, যার মধ্যে 14 কোটি হচ্ছে ইন্টারনেটের কানেকশন আছে। এটা অনেক বড় বিষয়, পৃথিবীর অনেক দেশে এত জনসংখ্যাও নেই। হ্যাঁ, তো এর মধ্যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে 5 থেকে 5.5 কোটি মানুষ শুধু ফেসবুক ইউজ করে। ফেসবুকের যে পৃথিবীর বিভিন্ন দেশে যে বড় কাস্টমারের সংখ্যা আছে, বাংলাদেশ হচ্ছে অন্যতম। তো সুতরাং আমরা দেখছি যে আসলে কিছু নাশকতার ছবি, কিছু মানে উদ্দেশ্যমূলক কিছু ছবি আসলে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে। এই বিষয়গুলি সরকার আলাপ আলোচনা করার জন্য কিভাবে কি করা যায়, হ্যাঁ, কীভাবে ফিল্টারিং বা কোনো কিছু করা যায় কিনা, এই বিষয়গুলো আলাপ আলোচনার জন্য তাদের প্রতিনিধিদের 31 তারিখ ডেকেছেন। বিষয়টি আপনাকে একটু ব্যাকগ্রাউন্ডটা বলা উচিত। সেটা হচ্ছে বাংলাদেশ সরকার গত 7 থেকে 8 বছর চাচ্ছে যে ফেসবুকের একটা অফিস বাংলাদেশে থাকুক। বাংলাদেশে মাত্র একজন প্রতিনিধি আছে, সেটাও ছিল না। এই সরকার সেটা অনেক বলে কয়ে এখানে একজন প্রতিনিধি নিয়োগ করেছে। কারণ যে কোনো সময় আপনি জানেন সোশ্যাল মিডিয়া যেহেতু এখন অনেক বেশি স্ট্রং, শুধু 5.5 কোটি যদি শুধু ফেসবুকেই থাকে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, অনেক কিছু আছে। আজকের মিটিংয়ে সেটা আলাপ হয়েছে। সেরকম সোশ্যাল মিডিয়ার প্রায় 10টা থেকে 11টা অ্যাপস এরকম মাধ্যম আপাতত বন্ধ থাকবে, যেহেতু সরকার আরও বেশি নিশ্চিত হতে চায় কেউ যেন এগুলিকে অপব্যবহার করে সমাজে যাতে অস্থিরতা সৃষ্টি করতে না পারে। এই বিষয়গুলি নিয়ে আলাপ করতেই 10 তারিখ তারা ডেকেছে, এতটুকু আমরা জানতে পেরেছি। জি।